নিয়ে চলে এসেছে নতুন ভিডিও। আজকে আমরা জগদ্ধাত্রীতে দেখতে পাই যে বৈদেহী বলতে থাকে দুর্গাকে যে আমি যদি বেরিয়ে আসি আমি কিন্তু তোমার মা এবং মেয়ে দুজনকেই কিন্তু দেখে নেবো এবং কাউকে কিন্তু ছাড়বো না। তারপরে দেখতে পাওয়া যায় যে স্বয়ম্ভু সেই যে গুন্ডাগুলোকে ধরে রেখেছিল তাদেরকে ইন্টারোগেট করতে থাকে, প্রচণ্ড মার মারতে থাকে, কিন্তু তারা একটাও কথা বলতে রাজি না। সেই সময় জগদ্ধাত্রী চলে আসে এবং জগদ্ধাত্রী বলতে থাকে যে আমাকে এই কেসটা হ্যান্ডেল করতে দাও। তখন স্বয়ম্ভু বলে তুমি তখন কাজে যোগদানই করনি, তুমি কী করে হ্যান্ডেল করবে এবং এটা পুরোপুরি কিন্তু আমি তোমাকে পারমিশন দিতে পারবো না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে তোমরা কিন্তু এদের কাছ থেকে কিচ্ছু বার করতে পারবে না। এবং তারপরে জগদ্ধাত্রী রেগে গিয়ে কিন্তু যখন ওদের উপর ইন্টারোগেট করতে থাকে তখন চাপের মুখে কিন্তু ওরা বলে দেয় আসল নামটা এবং তখন তারা বলে দেয় বাবু ভাই আমাদেরকে পাঠিয়েছে। তখন মৈনাককে ফোন করে স্বয়ম্ভু এবং স্বয়ম্ভু কিন্তু প্রথমে কংগ্রেচুলেশন করে জগদ্ধাত্রীকে যে তুমি এতদিন পরে আবার কাজে ফিরে এসছো, আশা করি তুমি সবার মুখ বন্ধ করে দেবে। এবং তারপরে মৈনাককে বলতে থাকে যে তুমি বাবু ভাই বলে কাউকে চেনো? তার মৈনাক বলে হ্যাঁ একজন আছে, কিন্তু তার পুলিশের খাতা এখন নাম নেই। তো তাকে স্বয়ম্ভু বলতে থাকে যে সমস্ত তার ব্যাপারে ইনফরমেশান আমাকে দাও। তখন মৈনাক বলে ঠিক আছে আমি সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাকে দিয়ে দিচ্ছি। তারপরে দেখা যায় যে কৌশিকী বাড়িতে ফিরে আসে এবং সেই সময় সবাই কৌশিকীকে চেপে ধরে বলতে থাকে যে দুর্গা এই কারো পারমিশন না নিয়ে কিন্তু দিব্যাসেনের অফিসে দিব্যাসেনের কাছে গেছিল দেখা করতে এবং সেখানে দিব্যাসেনের যে কোম্পানিটা আছে সেটা কেনার কথা বলেছে। ও কে পারমিশন দিয়েছে, কার পারমিশনও নিয়েছে যে এত টাকা দিয়ে দিব্যাসেন মানে এই কোম্পানিটা কিনতে চাইছে, আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে সেটাকে নষ্ট করে দিতে চাইছে। এবং কোথাও কোথাও মনে মনে হয়তো কৌশিকেও ভাবতে থাকে এটা তো ঠিকই বলেছে। তারপরে দুর্গা আসাতে তখন জিজ্ঞাসা করে যে আমার বিরুদ্ধে কি চক্রান্ত চলছে। তখন কৌশিকও তার জিজ্ঞাসা করে তুমি কি কারো পারমিশন নিয়েছিলে দিব্যাসেনের বিরুদ্ধে, দিব্যাসেনের কাছে গিয়ে যে অফারটা তুমি দিয়েছিলে? তখন দুর্গা বলে না। তোমাকে কারো তুমি বোর্ড মিটিংয়ে বলেছো না। তখন বলছে তাহলে তোমার অধিকার কে দিয়েছে এটা বলতে। তখন যখন দুর্গা থতমত খেয়ে যায় তারপরে দেখা যায় যে কৌশিকী বলে তোমার সম্পূর্ণ রাইট আছে এই কোম্পানিটাকে কিনে নেওয়ার। তখন কিন্তু দেখা যায় দুর্গা কিন্তু হাসি মুখে ফিরে আসে, তার মুখে হাসি ফিরে আসে এবং তখন কৌশিক বলতে থাকে তুমি এখন কোম্পানির মালিক, তুমি যে কোনো ডিসিশন নিতে পারো এবং বাদবাকি যারা তোমার বিরুদ্ধে বলছে তারা কিন্তু তোমার ভালো চায় না, তারা তোমার সম্পত্তিটাকে আত্মসাৎ করতে চায়। তো এখানে এপিসোডটা শেষ হয়ে যায়, দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।